এখন আমরা আছি চারখোল। চারখোলটা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত। এটি কালিম্পং থেকে 30 কিলোমিটার দূরে এবং এর প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। এর সামনে একটা পুরনো গুম্ফা বা মনাস্ট্রি আছে, আমি সেই দিকেই যাচ্ছি। এটা ঠিক আমাদের হোমস্টে যে নেহা হোমস্টে আছে ঠিক তার লাগোয়া। এই হচ্ছে ভেতরে ঢোকার রাস্তা। এখানে এই যে একটা বোর্ড আছে, এই বোর্ডে এই মনেস্ট্রি সম্বন্ধে কিছু তথ্য দেওয়া আছে। সেই তথ্য অনুযায়ী হলো যে গুরুং ট্রাইব অফ ইন্ডিয়ার প্রথম ও পুরনো গুম্ফা হলো এই গুরুং গুম্ফা। এটা 1990 সালে তৈরি হয়েছিল। এই হচ্ছে গুম্ফা। এটা তৈরি করেছেন হোলিনেস গুরুদেব তুলকা নিমা হইজার রিমপোচে। জমি দিয়েছেন যোগ বাহাদুর গুরুং ও তার পরিবার। এই হচ্ছে ভেতরটা এবং এর ঠিক বাইরেই হচ্ছে একটা হোমস্টে। এখানে অনেকগুলি হোমস্টে আছে। এই হোমস্টে থেকে নিচে নেমে গেলে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে। আমি সেই ওয়াচ টাওয়ার দিকেই যাচ্ছি এবং এই দূরে প্রচুর হোমস্টে আছে এবং এখানে হোমস্টে গুলো প্রধানত যেগুলো হয় নর্থ বেঙ্গল, সেগুলো হচ্ছে যে কোনো পাহাড়ের টপেই হচ্ছে হোমস্টে। কারণ সেই টপ থেকে দার্জিলিং যাওয়ার যে প্রধান কারণ কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, তো এইখান থেকে এই প্রত্যেক করা টপ থেকেই কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখতে পাওয়া যায়। এই হচ্ছে আমাদের হোমস্টে। এখন আমরা খেতে বসছি। এই হোমস্টেটার ভেতরে খুব সুন্দর গোছানো, প্রচুর গাছপালা আছে এবং এনার মালিক হচ্ছেন বিবেক গুরুং। এই হোমস্টের নাম হচ্ছে নেহা হোমস্টে। এর যে মানে বিবেক গুরুং এর মিসেস এবং যে চেয়ারগুলো খুব সুন্দরভাবে বাঁশ দিয়ে বানানো। দেখুন ভেতরটা কি সুন্দর ডেকোরেশন করা। গ্রামের মধ্যে আছে। এই হচ্ছে বেরিয়ে হচ্ছে হোমস্টে। এই হচ্ছে একটা হোমস্টে। এখানকার হোমস্টে গুলো সবকটাই খুব সুন্দর ভাবে, সামনে গাছ, প্রচুর গাছপালা আছে এবং ফুল আছে, ফুলের গাছও আছে আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। কোনো রাস্তা আপনি প্লাস্টিক খুঁজে পাবেন না। দেখুন কত ফুলের সমারোহ এই হোমস্টেতে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এটাকে এরা রেখে দেয়। এর মাঝখানে এরা কিছু চাষবাসও করে। এখানে মূলত এরা চাষ করে। এই একটা হোমস্টে। এই ঠিক হোমস্টে পাশ দিয়ে চলে গেছে ওয়াচ টাওয়ার এবং এটা হচ্ছে এই ওয়াচ টাওয়ার থেকে যদি ওয়েদার ভালো থাকে তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখতে পাওয়া যায়। ওই আমাদের হোমস্টে দেখতে পাওয়া যাচ্ছে, নীল রঙের শেড, তার পাশে আর একটা হোমস্টে। এটা হচ্ছে চারখোল গ্রাম, কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে। খুব সুন্দর গোছানো এবং এই চারখোলের ইতিহাস হচ্ছে, এটা হচ্ছে গেটওয়ে হোমস্টে। আমাদের হচ্ছে নেহা হোমস্টে, সেটা 5 কিলো পাজাবের একটা 1970 দশকে চারখোল কালিম্পং ও সংলগ্ন পাহাড়ি অঞ্চলে কাঠের কয়লা, যেটা প্রত্যেক দিন জীবনে অবিচ্ছেদ্য অংশ ছিল, যখন গ্যাস বা কেরোসিন বা সহজলভ্য বিদ্যুৎ প্রচলনের আগে পাহাড়ি জনবসতিতে রান্নার কাজ, কাপড় ইস্ত্রি করা এবং কামারশালের লোহার কারখানা চালানোর জন্য এখানে এই কাঠ দিয়ে কাঠ কয়লা তৈরি করা হতো। সেই নাম অনুসারে এটা হয়তো নাম হয়ে থাকতে পারে। এই হচ্ছে চলে গেছে, এই হচ্ছে একটা টপ। এর ঠিক পাশেই হচ্ছে আমাদের ওয়াচ টাওয়ারটা। এই ওয়াচ টাওয়ার উপর থেকে 360 ডিগ্রি ভিউজ। হচ্ছে ওয়াচ টাওয়ারের দিকে আমি যাচ্ছি। এই হচ্ছে ওয়াচ টাওয়ারটা। এই সিঁড়ি আছে একটা।
এখানেও বেশ কিছু হোমস্টে আছে। এটাকে বলা যেতে পারে লোয়ার চারকোল, আর একটু উপর দিয়ে গেলে আপার চারকোল। যেরকম সব জায়গায় পাহাড়িতে নাম থাকে, নিচের দিকে একটা লোয়ার, উপর দিকে আপার, ঠিক সেই রকমই 360 ডিগ্রি এই হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে চারিদিকে 360 ডিগ্রি ভিউজ। পুরো এদিকটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। ওই পাহাড়ের পেছনে কিন্তু এখন তো পুরোটা ফগি, ফলে কিছুই দেখতে পাওয়া যায় না। প্রায় রোজই চলছে। আর এই দিকে হচ্ছে নতুন এই হোমস্টে হচ্ছে একটা, ওই দূরে যেগুলো আছে ওগুলো আপার চারকোল হোমস্টে। এই হচ্ছে ওই নীলটা হচ্ছে আমাদের, তার পেছনে হচ্ছে মনেস্ট্রিটা। এই হচ্ছে রাস্তা চলে গেছে। ছোট্ট গ্রাম, খুব সুন্দর, নিরিবিলি, আদর্শ গ্রাম বলা যায়। কারণ যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব নিরিবিলি, ফলে বেশ কটা দিন নর্থ বেঙ্গলে অফবিট হিসাবে এটার প্রচলন সবে শুরু হয়েছে। যেগুলো আগে যেগুলো ছিল লাভা, লোলেগাঁও, ঋষভ, সেগুলোর পরে এটা অনেক তৈরি হয়েছে। এই হচ্ছে আমাদের হোমস্টে। তবে এখানে দুদিন থাকলে খুব সুন্দর লাগে। এখন আমরা হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের গন্তব্যে যাব আমরা লাভা, এবং এই চারকোলের চারিদিকে প্রচুর জঙ্গল, এবং এর কাছাকাছি হচ্ছে নেওড়া ভ্যালি, লাভা, লোলেগাঁও। এখন আমরা আজকে আমাদের এখানে থাকবো, থেকে আমরা আজকে যাচ্ছি লাভা মনেস্ট্রি দেখতে। এই সেই রাস্তা, খুব সুন্দর। যেহেতু বর্ষাকাল, ফলে যে সবুজের যে সমারোহ এবং যে পরিষ্কার, সেটা খুব সুন্দর দেখা যাচ্ছে। গাছের পাতা একদম ঝকঝকে সবুজ। এই রাস্তা নেমে গেছে, আমরা যাচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্টস করবেন। ধন্যবাদ।